সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধানের পাশকাঠি বা ধানের কুশি কীভাবে বৃদ্ধি করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধানের কুশি বৃদ্ধির জন্য প্রথমে আমাদের যে কাজ সেটি হচ্ছে আমাদের ধান খেতে সুষম সার প্রয়োগ করতে হবে। ধানে যদি আমরা সুষম সার প্রয়োগ না করি তাহলে আমাদের ধানের বৃদ্ধিতে ব্যাহত হয়, ধানের কুশি বৃদ্ধি পায় না বা বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় এবং রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায় যদি আমরা ধানের মধ্যে সুষম সার প্রয়োগ না করি। তাই আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের সুষম সার প্রয়োগ করতে হবে এবং সুষম সার প্রয়োগে ফলন বাড়ে অধিক হারে। একটি মূল নীতি আছে আমাদের কৃষি সেক্টর, একটি মূল নীতি হচ্ছে যে সুষম সার ব্যবহারে ফলন বাড়ে অধিক হারে। তাই আপনাদেরকে একথাই বলবো যে আপনারা সুষম সার প্রয়োগ করবেন। সুষম সার প্রয়োগ করলে এমনিতেই ধানের কুশি বৃদ্ধি পাবে। ধানের কুশি বৃদ্ধির জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে। তা হচ্ছে ধানের বয়স যখন 25 দিন হবে, 20-25 দিন হবে তখন তো সুষম সার প্রয়োগ করবেন। যখন 30 থেকে 35 দিন হবে তখন এই জমিতে পানি চিপচিপে রাখবেন। জমিতে পানি চিপচিপে রাখবেন বা একবার শুকাবেন একবার পানি দেবেন, একবার শুকাবেন একবার পানি দেবেন। দ্বিতীয় কিস্তি সার দেওয়ার পর থেকে 40 থেকে 45 দিন পর্যন্ত জমিতে চিপচিপে পানি রাখবেন অথবা শুকাবেন পানি দেবেন, শুকাবেন পানি দেবেন। তাহলেই দেখবেন যে জমিতে কুশির পরিমাণ বৃদ্ধি পাবে এবং ধানের গোছা শক্ত হবে, শিকড় বৃদ্ধি পাবে। এই জন্য জমির বয়স 25 দিনের পর থেকে জমিতে চিপচিপে পানি রাখা উচিত বা জমি একবার শুকানো একবার পানি দেওয়া উচিত। তাহলেই ধানের গোড়া শক্ত হয় এবং কুশি বৃদ্ধি পায়। আর তাতেও যদি আপনাদের ধানের জমিতে কুশির পরিমাণ বৃদ্ধি না হয় তাহলে আপনারা এই ভিটামিনগুলো দিবেন, তাহলে আপনাদের জমির কুশির পরিমাণ বৃদ্ধি পাবে বা পাশকাঠি বৃদ্ধি পাবে। ভিটামিনগুলো হলো আপনার থিওবিট বিঘা প্রতি দিবেন 300 গ্রাম, থিওবিট বিঘা প্রতি 300 গ্রাম, বোরিক অ্যাসিড বা সলবর বোরন দেবেন 300 গ্রাম, সাথে ফ্লোরা দেবেন 100 মিলি, এই তিনটি ওষুধ আপনারা একসাথে মিক্স করে দিতে পারেন। তিনটি ওষুধ একসাথে মিক্স করে আপনারা বিকেলবেলা স্প্রে করবেন। বিকেলবেলা স্প্রে করার পর আপনারা 7 থেকে 10 দিন পর আপনারা রেজাল্ট দেখতে পাবেন। 7 থেকে 10 দিন পর আপনারা রেজাল্ট দেখতে পারবেন যে ওষুধগুলো দেওয়ার আগে কি হয়েছে এবং ওষুধগুলো দেওয়ার পর জমির পরিস্থিতি বা কুশির পরিমাণ কীভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। তাহলে দেখবেন আপনাদের জমির পাশকাঠি বা কুশি বৃদ্ধি পাবে।